মিমি চক্রবর্তীকে ধর্ষণের হুমকি কলকাতা পুলিশের নজরে আনলেন অভিনেত্রী নিজেই। গত 14ই আগস্ট মধ্যরাতে আরজি কর কাণ্ডে নির্যাতিতা ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছিলেন অভিনেত্রী এবং যাদবপুরের প্রাক্তন সাংসদ মিমি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। কলকাতা আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছিলেন। এবার নিজের এক্স হ্যান্ডেলেই ধর্ষণের হুমকি পেলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রী নিজেই এদিন কলকাতা পুলিশকে ট্যাগ করে ওই হুমকি বার্তা রিপোস্ট করেছেন। তবে পুলিশে অভিযোগ জানানোর বিষয়ে তিনি এখনও কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন মিমি। নিজের এক্স হ্যান্ডেলে ধর্ষণের হুমকির স্ক্রিনশট তুলে ধরে মিমি লিখেছেন, আমরা তো মহিলাদের জন্য ন্যায় বিচার চাইছি, তাই না? এইগুলো তারই একটি নমুনা। এরকম কিছু বিষধর পুরুষই ভিড়ের মধ্যে মিশে গিয়ে মহিলাদের পাশে দাঁড়ানোর ভেগ ধরে আছে। কি ধরনের শিক্ষা এবং পরিবেশে এরা বড় হয়েছে। গত 14ই আগস্ট মধ্যরাতে আরজি কর কাণ্ডে নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছিলেন অভিনেত্রী এবং যাদবপুরের প্রাক্তন সাংসদ মিমি। তারপরেই ধর্ষণের হুমকি পেলেন তিনি। মিমি এই পোস্ট করার পরই অবশ্য নেট ব্যবহারকারীদের অনেকেই এই হুমকি বার্তার তীব্র নিন্দা করে কলকাতা পুলিশকে তৎপর হওয়ার দাবি জানিয়েছেন। কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন শাখাকে ট্যাগ করে একজন লিখেছেন, প্রাক্তন একজন সাংসদ যদি এরকম হুমকি পান তাহলেই বোঝা যায় মহিলারা কতটা বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছেন। মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে পদক্ষেপ করা হোক। একা মিমি নন, আরজি কর কাণ্ডের প্রতিবাদে টালিগঞ্জের অনেক অভিনেতা, অভিনেত্রী এবং কলাকুশলীরাই পথে নেমেছেন। মিমি অভিযোগ না জানালেও স্বতঃপ্রণোদিত হয়ে কলকাতা পুলিশ মিমিকে হুমকি দেওয়া ব্যক্তির বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা এখন সেটাই দেখার। আপনাদের মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে।